আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তারা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে দেশের সাধারণ জনগণকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। যারা রাজনীতি করছেন তাদের অধিকাংশই কোনো না কোনো বড় প্রফেশনের সাথে জড়িত। কেউ আছেন ব্যারিস্টার, কেউ আছেন অ্যাডভোকেট, কেউ আছেন বড় ব্যবসায়ী, কেউ আছেন ক্ষুদ্র ব্যবসায়ী। তো তাদের সংসার পরিচালনা করার জন্য একটা ইনকাম সোর্স আছে, কিন্তু তারা যাদেরকে নিয়ে রাজনীতি করছে বা তাদের প্রোগ্রামগুলোতে যাদেরকে আমন্ত্রণ বা ইনভাইট করছে এবং যারা তাদের পিছনে যাচ্ছেন, তারা কিন্তু একদম খেটে খাওয়া মানুষ, সাধারণ জনগণ। তো তারা বেশিরভাগ আবেগের বশবর্তী হয়ে তারা কিন্তু রাজনীতিতে যাচ্ছেন তাদের পিছনে। আমি এক কথায় বলবো, তারা লোভে পড়ে রাজনীতি করছেন, তারা বুঝে রাজনীতি করছেন না। একটি শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী যার ইনকাম মাসে 20 থেকে 25 হাজার টাকা, 15 থেকে 20 হাজার টাকা, তো সেই মানুষগুলি যখন তাদের পিছনে দৌড়াতে থাকেন, একটা পর্যায়ে তারা নিঃস্ব হয়ে যান এবং শেষ পর্যায়ে তারা জীবন অর্থাৎ দৈন্যদশার ভুক্তভোগী হন, একদম অচল হয়ে যান। তো একটা মানুষ 15,000 টাকা যদি স্যালারি পেয়ে থাকেন বা ইনকাম করে থাকেন, 20,000 টাকা ইনকাম করে থাকেন বর্তমান সময়ে, সেই 20,000 টাকা দিয়ে তার সংসার জীবনটা খুব কষ্টে চলে। তারপরে যখন এই 20,000 টাকার ইনকাম দিয়ে তার ফ্যামিলি কষ্টে চলে, সেই টাকা দিয়েই যদি সে আবার রাজনীতির পিছনে খরচ করেন, তাহলে তার সংসারটা কত কষ্টে চলে। কিন্তু এই বিষয়গুলি একবারও এই রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কর্মীদেরকে বলেন না, যে আপনারা যারা সংসার জীবনে কষ্টে আছেন তারা খুব অল্প সময় দিবেন আমাদের সাথে, যেখানে আছেন যেখানে থাকেন সেখানে থেকেই যতটুকু প্রতিবাদ করা সম্ভব ততটুকু আপনি প্রতিবাদ করেন। আপনি যেহেতু দেশের জন্য, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন, তাহলে আপনার সংসার জীবনটা সুন্দর হোক, এটাও আমাদের রাষ্ট্রের একটা অংশ এবং জনগণের একটা অংশ। তাহলে আপনার সংসার জীবনটা আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, মাতা পিতা, ভাই বোন, এদেরকে নিয়ে সুখ শান্তিতে রাখার দায়িত্ব আপনার। সুখ শান্তিতে না রাখা পর্যন্ত, তাদের অভাব দূর না করা পর্যন্ত আপনি এখানে সময় দিয়েন না। ওই রাজনৈতিক নেতাদের দায়িত্ব হলো কর্মীদেরকে বলা উচিত ছিল যে ভাই, আপনি আপনার স্ত্রীকে পরিবর্তন করেন, আপনি আপনার সন্তানদেরকে মানবিক ভাবে গড়ে তোলেন। আপনি আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আপনার সঙ্গে প্রতিনিয়ত চলছেন, ওঠা বসা করছেন, তাদেরকে আপনি সামাজিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধের মাধ্যমে তাদেরকে গড়ে তুলুন। এটাই আপনার রাজনীতি। যদি এই রাজনীতিটা করা হতো, তাহলে প্রত্যেকটা সংসার, প্রত্যেকটা সমাজ সুন্দর হয়ে যেত, আলোকিত হয়ে যেত। কিন্তু সত্যিকার অর্থে আমি একটা কথা বলি, যারা এইভাবে তার পিছনে রাজনীতিতে ইনভাইট করছেন, ডাকছেন, তার মানে এখান থেকে বুঝে নিতে হবে যে তার উদ্দেশ্য হাসিল করার জন্য, তার জনপ্রিয়তাকে সে পুঁজি করে, সে ক্ষমতার মসনদে বসার জন্যই সে এই ধ্বংসলীলায় মেতে উঠেছে। এই সমস্ত অপসংস্কৃতি এবং এই সমস্ত অসভ্যতা আমাদের দেশ থেকে দূর করতে হলে
এই নরপিশাচ জানোয়ার যারা আছেন তাদের পিছন থেকে আপনারা সরে যান, তাদের পিছনে রাজনীতি কইরেন না।